আসতে পারছে না দেশের প্রতিবন্ধীরা প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছেন সাংবিধানিক অধিকার থেকে। সংশ্লিষ্টরা বলছেন যে তাদের অধিকার প্রতিষ্ঠায় কঠোর সরকারি নজরদারি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। স্কুলের শিক্ষা কিংবা কর্মসংস্থানের ক্ষেত্র মূলধারার সব অধিকার থেকেই তারা বঞ্চিত। প্রতিটি স্কুলে 10% আসন প্রতিবন্ধী শিশুদের জন্য বরাদ্দ থাকার কথা থাকলেও কোনো স্কুলেই নেই তাদের জন্য দক্ষ শিক্ষক ও প্রতিবন্ধী শিশুদের ভর্তির চর্চা। এই শিশুদের পড়তে হচ্ছে মূলধারা থেকে বিচ্ছিন্ন বিশেষ স্কুলে। যেসব শিশুরা পিছিয়ে আছে তারা সাধারণত মূলধারায় শিক্ষা এবং মূলধারায় কার্যক্ষেত্রে ঢুকতে কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু নমনীয় হতে হবে। প্রতিবন্ধকতায় থাকা এসব সন্তানদের সাথে সাথে তাদের পরিবারকেও সমাজের প্রতিটি ক্ষেত্রে অবহেলার শিকার হতে হয়। তারা যেটা আমি বলবো যে তারা সেই এনভায়রনমেন্টটা পাননি যেখানে আমাকে একজন স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, একজন স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সেই এনভায়রনমেন্টটা পাওয়া যায়নি। সমাজে এদের অবস্থান উন্নয়নের ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা বললেও সরকারের নজরদারি না থাকায় প্রতিবন্ধীরা বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। মনিটরিং এটা ঠিক সেভাবে আমাদের উপর নাই, এটা সরকারি নির্দেশনা, এটা তো সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর, সংস্থা, তাদের এটা সকল জন্য এটা বাধ্যতামূলক। দেশের জনসংখ্যার 10%-এরও বেশি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়তই। শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পরিবর্তনই পারিবারিক ও সামাজিক সচেতনতা বাড়াতে পারে, একই সাথে নিশ্চিত করবে মূলধারায় কর্মসংস্থানের সুযোগ। এমনটাই ধারণা করছে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতায় থাকা এসব মানুষ ও তাদের স্বজনেরা। নুসরাত খান, সময় সংবাদ, ঢাকা।